হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। দর্শক, আজ দিনটা 22শে শ্রাবণ। আজকের দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পাড়ি জমিয়েছিলেন সাদা মেঘের ওপারে। গুনে গুনে 83টি বছর পার হলেও চিন্তা চেতনা লেখনীতে তিনি যেমন বেঁচে আছেন লক্ষ কোটি বাঙালির মাঝে, তেমনি সৃষ্টি আর সৃজনশীলতায় তিনি মিশে আছেন বাঙালির ফ্যাশন আর ঐতিহ্যে। রবি ঠাকুরের শেষের কবিতার কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কবিগুরুর লেখনী ফ্যাশন হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। জব্বা থেকে সিল্কের লুঙ্গি, সবকিছুতেই যেন রবীন্দ্রনাথের আবেদন। তার গান আর কবিতার মতোই তার নিজস্ব ঢঙের পোশাক তখনকার সমসাময়িকদের চেয়ে বেশ আলাদা করেছিল তাকে। বয়সের ধাপে ধাপে এক এক সময়ে এক এক পোশাকে দেখা গেছে প্রিয় কবিকে, যার সবগুলোই ছিল কবির নিজ হাতের সুই সুতোর বুনন। নিজের তৈরি অনন্য পোশাকগুলোই ছিল তার আজীবনের সঙ্গী। শুধু যে জব্বা ঢঙে ভালোবাসা ছিল তা কিন্তু নয়, বয়সকালে স্যুট পরতেও ভালোবাসতেন বিশ্বকবি। দীর্ঘ সুঠাম দেহের হওয়ায় যা পরতেন তাতেই মানিয়ে যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরিণত বয়সে সাদা শুভ্র দাড়ি তাকে করেছিল আরও স্টাইলিস্ট। ফ্যাশন ফিউশনেও অনন্য রবি ঠাকুর। তার প্রিয় আলখাল্লা আর জব্বা মিলে পায় এক নবরূপ। শান্তিনিকেতনে থাকার সময় পরতেন সুতির লুঙ্গি, সঙ্গে ঢিলে ঢালা পাঞ্জাবি, যার কোনোটার রং ছিল সাদা কিংবা গেরুয়া। মাথায় যখন থাকতো টুপি, তখন সেগুলো হতো সুতি বা ভেলভেট ফেব্রিকের। তবে কালো, বাদামি, নীল, কমলা সবগুলো রঙই ছিল তার পছন্দের তালিকায়। একদিকে তার অনবদ্য সাহিত্যের সৃষ্টি, সাথে ফ্যাশন সচেতনতা। কবিগুরুর মহাপ্রয়াণের দিন তার প্রতি রইল শ্রদ্ধা। শরীফুল হক, চ্যানেল 24। দেশের চলমান সংকটে বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেটের ব্যবহার। তার উপর সাধারণের ক্রয় ক্ষমতাও কমেছে বেশ। এই সব কিছুতে লোকসান গুনছেন অনলাইন উদ্যোক্তারা। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন তা নাকি 100 কোটির বেশি। আমি এখন যে কালারটা দেখাবো, এত সুন্দর একটা হট পিঙ্ক। দেশে বিগত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে প্রভাব পড়েছে অনলাইন কেন্দ্রিক কেনাকাটায়। যদিও এখন মিলছে অনলাইন সব সেবা, তবে ব্যাপক ক্ষতিতে উদ্যোক্তারা। প্রত্যেকটি আঙুলের জন্য কিন্তু ক্ষতি পুষিয়ে এখনও ঘুরে দাঁড়াতে পারেননি অনেকেই। কেউ বা হারিয়েছেন ব্যবসার মূলধন। পোশাক, গহনা থেকে শুরু করে আইটি খাতের উদ্যোক্তা, কম বেশি সবাই একই সমস্যায়। এখান থেকে অনেক লস আমাদের হয়েছে এবং আমাদের যে স্টুডেন্টস গ্রুপগুলো ছিল ওদের সাথে কমিউনিকেটে আমাদের প্রবলেম হয়েছে। দেশে বসে বাইরে যারা আমরা সার্ভিস দিই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পারসন এতে আপনার ক্ষতিগ্রস্ত। আমরা আসলে অনলাইন উদ্যোক্তারা বিশাল ক্ষতির মুখে পড়ে যাব। এটা আসলে কিভাবে আমরা মেকআপ করব সেটা জানি না। তবে বিশেষজ্ঞরা বলছেন অনলাইন উদ্যোক্তারা যেন পারেন ঘুরে দাঁড়াতে, সেজন্য দিতে হবে প্রণোদনা। 14 দিন বন্ধ থাকার কারণে প্রায় 1700 কোটি টাকা লস হয়েছে ট্রানজ্যাকশন না হওয়ার কারণে। ভীষণ রকমের সহযোগিতা দরকার। আমি মনে করি যে তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত। ধরেন যারা ফ্রিল্যান্সিং করে, বিদেশ থেকে টাকা পয়সা আনে, তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দিতে পারে গার্মেন্টসের মতো করে, সেটা একটা করা উচিত। দেশের অধিকাংশ ব্যবসায় এখন জড়িয়ে গেছে ইন্টারনেটের সাথে, তাই ভবিষ্যতে ইন্টারনেটের প্রভাব যেন না পড়ে ব্যবসা ক্ষেত্রে, এমন চাওয়া উদ্যোক্তাদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সদ্যই মা হয়েছেন যারা বা আছেন মা হওয়ার অপেক্ষায়, আয়োজনটা এবারে তাদের জন্য। জন্মের পর 6 মাস অবশ্যই বুকের দুধ পান করাতে হবে নবজাতককে, এটা তো সবারই জানা। আজ আপনাদের জানাবো শিশুর শরীরে সঠিক পুষ্টি ধরে রাখতে, সাথে মাতৃদুগ্ধে শিশুর পেট ভরাতে মায়েদের যেসব খাবার খাওয়া উচিত তার গল্প। জন্মের পর প্রথম 6 মাস শিশু কেবল বুকের দুধ খেয়েই বেঁচে থাকে। তাই এক্ষেত্রে নতুন মাকে তার দৈনন্দিন খাদ্য তালিকায় এমন সব খাবার যুক্ত করতে হবে যাতে শিশুর বুকের দুধের মাধ্যমে খাবারের পর্যাপ্ত উপযোগিতা মেটাতে পারে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক।
এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভেষজ উপাদান। বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য রসুন বেশ উপকারী। এটি দুধের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাতৃত্বকালীন সংক্রমণের হাত থেকেও রক্ষা করে, ফলে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে দ্রুত। গর্ভাবস্থায় পাকা পেঁপে খেতে নিষেধ করা হলেও এটি সন্তান প্রসবের পর খেতে আর বাধা থাকে না, বরং এই ফল খেলে মেলে উপকার। পাকা পেঁপে খেলে তা মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোনের উৎপাদন বৃদ্ধি করে, যা ব্রেস্ট মিল্কের গুণগত মান বাড়াতে সাহায্য করে। খেতে পারেন ওটসও। এই সুপারফুডে থাকে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তাই এই খাবার খেলে তা বুকের দুধের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, সেই সাথে এটি বজায় রেখে হরমোনের ভারসাম্য। ওটসের মতো যে কোনো দানাশস্য খেতে পারে, তাতেও মিলবে উপকার। বেদানার রস নতুন মায়েদের জন্য উপকারী। এর রস নিয়মিত খাওয়ার ফলে বুকের দুধ তৈরির পাশাপাশি রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে থাকে। এছাড়া সিজারিয়ান অপারেশনে অনেক সময় ব্লাড লস হয়, এক্ষেত্রে বেদানা বা আনার নতুন রক্ত তৈরিতেও সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফ্যাশনে অথবা শখ করে নেল পলিশ তো লাগিয়েছেন, কিন্তু বাড়িতে নেই রিমুভার। কি উপায় তবে? চিন্তার কিছু নেই, আমি আপনাদের জানাবো ঘরোয়া কিছু টিপস, যাতে উঠে যাবে হাত, পায়ের, নখের নেল পলিশ, অথচ লাগবে না কোনো রিমুভার। পোশাকের সাথে ম্যাচিং করে অনেকেই হাতে পায়ে নেল পলিশ পরতে ভালোবাসেন। এক্ষেত্রে ঝামেলা বাঁধে বারবার রিমুভার দিয়ে নেল পলিশ তোলা, সেই সাথে ঘন ঘন রিমুভার ব্যবহারে নখের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এতে নখের উপরে রিমুভারের রাসায়নিক প্রভাব পড়ে নখ দেখায় হলদেটে, আবার অনেক সময় নখ নরম হয়ে ভেঙে পড়ে। তাই নখ সুস্থ রাখতে এসব জিনিস বেশি ব্যবহার না করাই ভালো। নেল পলিশ তোলাতে উষ্ণ গরম পানিতে অর্ধেক পাতি লেবুর রস মেশান। 3 থেকে 5 মিনিট এই মিশ্রণটিতে হাত ডুবিয়ে বসে থাকুন। এরপর লেবুর খোসা দিয়ে আলতো করে নখের উপর ঘষে নিলে গাঢ় যে কোনো রং হোক না কেন নেল পলিশ হবে পরিষ্কার। অ্যাপেল সিডার ভিনেগারও মিলবে সমাধান। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে সেই পানিতে নখ ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর হাত বের করে লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে নিলে খুব সহজে উঠে যাবে নেল পলিশ। হাত পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু নেল পলিশ তোলাতে বেশ কার্যকরী স্যানিটাইজার। এছাড়া অ্যালকোহলযুক্ত পণ্য দিয়েও তোলা যাবে নখে থাকা নেল পলিশ। তুলায় কয়েক ফোঁটা স্যানিটাইজার বা অ্যালকোহল নিয়ে নখের ওপর ভালো করে ঘষলেই পরিষ্কার হবে নখে থাকা নেল পলিশ। নেল পলিশ রিমুভারে স্পিরিট উপাদান থাকে, একই জিনিস থাকে ডিওড্রেন্টে। তাই নেল পলিশ তুলতে কাজে লাগাতে পারেন ডিওড্রেন্ট বা যে কোনো বডি স্প্রে। নখের উপর বডি স্প্রে বা ডিওড্রেন্ট স্প্রে করুন। এরপর তুলো বা সুতি কাপড় দিয়ে ঘষলে উঠে যাবে নেল পলিশ। পুরনো নেল পলিশের রং তুলতে ব্যবহার করতে পারেন ঘরে থাকা টুথপেস্ট। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নখের উপরে ঘষলে সহজে উঠে যাবে নেল পলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।